নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে একটা থালি শেয়ার করছি। থালিতে রয়েছে সজনে ডাঁটা দিয়ে লাউ মুগ, শোল মাছের কালিয়া আর গরমের দিনের জন্য টক দই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। দেখুন, একটা লাউ আমি এরকম খোসা ছাড়িয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার সেটাকে ভালো করে ধুয়ে একটা ফুটো থালায় নিয়ে নিয়েছি, তলায় একটা বাটি বসিয়ে নিয়েছি। এবারে 1 চামচ নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি যে লাউ থেকে কতটা জল রিলিজ করেছে। এই জলটা বেরিয়ে যাওয়ার ফলে লাউটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ লাউতে একটা সোদা গন্ধ থাকে, এরকমভাবে করে নিলে সেই গন্ধটা পাওয়া যাবে না আর লাউটা খেতে খুব ভালো লাগে। দেখুন কতটা জল রিলিজ করেছে। এবারে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 1 কাপ মতো মুগের ডাল আমি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, খুব লাল করে ভাজলে আবার ডালটা সেদ্ধ হতে চাইবে না। হালকা হালকা গোল্ডেন স্পট আসবে ডালের মধ্যে, সেই অবস্থায় আর ভাজা যাবে না। এই অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি ডালটা। দেখুন, এরপর এর মধ্যে খুব অল্প 1/4 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা এই কারণে অ্যাড করছি যাতে কড়াতে ডালটা আটকে না যায়। দেখুন, এরকমভাবে নিচে বসিয়ে দেওয়ার পর লাউটা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 3টে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা উপর নেড়ে নিয়েছি, মানে ডালটাকে নিচেই রেখেছি ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে সিম আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এবারে সবটা একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটা আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন, আমি প্রথমে ডালের জন্য যে অল্প একটু জল দিয়েছিলাম সেটা বাদে আর কোনো জলের ব্যবহার করিনি, সেই জন্য সিম আঁচেই রান্নাটা করছি। লাউয়ের জলে লাউটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ডালটা আমাদের প্রায় অশুদ্ধ হয়ে গেছে আর লাউটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিছু সজনে ডাঁটা আমি অ্যাড করে দিচ্ছি। সজনে ডাঁটা এই পর্যায়ে অ্যাড করলাম কারণ সজনে ডাঁটা ভীষণই নরম সবজি, আগে দিলে পুরো গলে যেত। লাউ রান্না হতে একটু বেশি সময়ই লাগে, সেই জন্য আগে দিইনি, এই পর্যায়ে অ্যাড করে দিলাম। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন, লাউটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো খুবই স্ম্যাশ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে নামিয়ে রেখে নিয়েছি। দিয়ে কড়াটা আবারও গ্যাস বার্নের উপর বসিয়ে দিয়ে 2 চামচ মতো রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে 1 চামচ মতো গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প করে জল অ্যাড করে দিলাম কারণ তেলটা খুব বেশি গরম আছে। এই সময় যদি আমি জিরে গুঁড়োটা অ্যাড করতাম তাহলে মশলাটা আমার পুড়ে যেত, সেই জন্য অল্প জল অ্যাড করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। এই সময় তেজপাতা অ্যাড করেছি যাতে গন্ধটা ভীষণ ভালো আসে আমাদের লাউ মুগে। এবারে লাউটা অ্যাড করে দিয়েছি। 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন কারণ লাউ যথেষ্টই মিষ্টি থাকে। হলুদ আমরা আগেই ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কোনো হলুদ ব্যবহার করলাম না। দেখুন, সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু জলটা একটু কম মনে হচ্ছে, আর একটু নরম হওয়া দরকার, সেজন্য খুব সামান্য 2 চামচ মতো জল আমি অ্যাড করে দিয়েছি যাতে লাউটা আমাদের মাখো মাখো হয়। এবার সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন, 7-8 মিনিট হয়ে গেছে। লাউটা আমাদের পুরো জল শুকনো হয়ে গেছে আর কতটা মাখো মাখো হয়েছে আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। লাউ মুগ আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন, 6 পিস শোল মাছ আমি আঁশ ছাড়িয়ে নিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে খুব ভালো করে রগড়ে নিলেই শোল মাছের গায়ে যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে সেটা থাকবে না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম জল শুকনো করে নিয়ে নিয়েছি। 1 চামচ মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে মাছগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে নুন হলুদে। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে অ্যাড করে দিয়েছি আর একখানা টমেটো এরকমভাবে স্লাইস করে অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাস বার্নারের উপরে কড়া বসিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে কড়াতে ছড়িয়েও দিলাম আর খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো বড় সাইজের আলু এরকম 4 ভাগ করে আমি অ্যাড করে দিয়েছি। প্রথমে মাছ ভাজছি না, প্রথমে আলুটা ভাজছি, যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে
সেজন্য আলুটা আগে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কাটা, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন আলুর গায়ে ক্রাস্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে আলুগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি প্রথমে 4টে শোল মাছের টুকরো অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। আর এই মাছগুলো খুব বেশি লাল করে ভাজতে হয় না, মানে শক্ত হয়ে যায়, ছিবড়া লাগে, খেতে ভালো লাগে না, সেই জন্য অল্প ভাজতে হবে। দেখুন 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। বাকি 2 পিস মাছও আমি একইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই 2টো দারচিনির টুকরো, একটা বড় এলাচ ফাটিয়ে, 3-4টে লবঙ্গ আর 1/4 চামচ মতো কালো জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়েও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে সেই জন্য সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি সিম আছে করতে চান সেক্ষেত্রে মধ্যে মধ্যে নাড়লেও হবে। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি। এর মধ্যে আদার পরিমাণটা বেশি আছে, রসুন মোটে 2খানা আছে রিচ ফ্লেভারের জন্য। দেখুন এবারে সেটাও ভালো করে অ্যাড করে আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, লালচে রং এসে গেছে। এই পর্যায়ে আমরা টমেটো আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করে সেটাও খুব ভালো করে ভেজে নেবো। দেখুন টমেটোতে প্রচুর জল আছে, সেই জন্য ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। জল অনেকটাই মরে এসেছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও অনেক থালির রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এই পর্যায়ে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই সিমে করে দিয়েছি। সিমে করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো থেকে অনেকটাই জল বাকি ছিল কষা হতে, সেই জন্য প্রথমেই জল অ্যাড করিনি, একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে জল অ্যাড করবো, তাহলে কালারটাও খুব ভালো আসবে। আর 2টো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি ভালো কালারের জন্য আর ঝালের জন্য। দিয়ে এবারে অল্প করে জল দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ বের হবে। এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো যেহেতু মোটা করে কাটা সেই জন্য এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর মশলার ফ্লেভারটাও আলুর মধ্যে চলে যাবে। সবটা ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সিম আছে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা খুব ভালো কষে গেছে আর মশলা থেকে তেলও বের হয়ে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 1 বাটি গরম জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী আবারও জল অ্যাড করে দেবো। আরও 1 বাটি মতো জল অ্যাড করলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু শোল মাছের কালিয়া একটু ঘন ঘনই ভালো লাগবে। 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আলু আমাদের প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 70% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করলাম। এইরকমভাবে শেষের দিকে কাঁচা লঙ্কা অ্যাড করলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতন আসে যে কোনো রান্নাতেই। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 5 থেকে 7 মিনিট। দেখুন আমাদের তেল পুরো মশলা থেকে বের হয়ে এসছে আর দেখতে কতটা টেম্পটিং হয়েছে। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়োও অ্যাড করে দিয়েছি। আমাদের শোল মাছের কালিয়া একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আজকের থালি সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।